হ্যালো বন্ধুরা, সারাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি কুলেখাড়া শাকের রেসিপি শেয়ার করব। এই শাকটি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করতে ও রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিক রাখতে সহায়তা করে। তো এখানে দু আটি শাক আছে, আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আছে, একটি বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা রসুন, গোটা রসুন থেতো করে নিয়েছি, 5টা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চামচ সাদা সরিষা গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তো আমি গ্যাসের ওভেনটা অন করে নিলাম, কড়াই বসালাম, কড়াইটা গরম হলে তেল দেবো। ওখানে অল্প একটু তেল দিলাম, তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, আমি রসুন দিয়ে দিলাম। এরপর রসুনটাকে ভাজা ভাজা করে নেব, ভেজে নিয়ে একটু শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা আমি কাঁচি দিয়ে কাটছি, আমি শুকনো লঙ্কা কাটার সময় কাঁচি ব্যবহার করি। একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে আর একটু ভাজবো। পেঁয়াজটাকে বেশি ভাজা ভাজা করব না। এবার মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিলাম, তারপর আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে এরপর শাকগুলো দিয়ে দেব। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেবেন তেল পেঁয়াজের সঙ্গে, নইলে কিন্তু আদা রসুনের গন্ধ থাকবে। এরপর মশলাগুলো একে একে আমি দিয়ে দেব, আগে দেখে দিয়েছি সেই মশলাগুলো একে একে সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে হতে দেব। এবং এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে, মিডিয়ামে দিয়ে রাখবেন এই সময় গ্যাসের ফ্লেম, নইলে শাক থেকে জল বেরোবে না। তো 2-3 মিনিট হতে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো 2-3 মিনিট হয়ে এসছে, এবার আমি ঢাকনা খুলে নেড়ে দিলাম। লবণটা আমি আগে দিইনি, এবারে একটু লবণ দিলাম, আপনারা পরিমাণ মতো লবণ দেবেন। বন্ধুরা, কুলেখাড়া শাকটি একটু ঔষধি শাক, কিন্তু অনেকেই বলে এই শাক খাবে কি, কেমন খেতে, কি করে খাবো। তো এইভাবে এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, এত মজাদার খেতে লাগবে যে আপনাকে মনে হবে যে না, আর একবার এই শাকটা রান্না করে খেয়ে দেখি। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট সিদ্ধ হতে দেবো। কুলেখাড়া শাকটি অন্যান্য শাকের থেকে এর তুলনায় একটু সময় লাগে বেশি সিদ্ধ হতে। তো 2-3 মিনিট হয়ে গেছে, আমি এবারে নেড়ে দিলাম। আমি এখানে শাকে জল দিইনি, জল ছাড়াই করেছি। তো আমার শাক রান্না কমপ্লিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।